আল্লাহর নবীর চারজন সাহাবী নাম শুনছেন হযরত আবু বকর। হযরত আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। বাদামনে আমার দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। বাবাজি, এই চারটা সাহাবীর ঘটনার ভিতরে একজন সাহাবীর ঘটনা আমি বর্ণনা করব। এরা বন্ধু নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো, দাই নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে। আরে নগর যুবক, ওমর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। ওই ওমর যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে পারে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে পারে, আরে কলিজার টুকরা বাবাজি, বলেন বলেন আপনার আমার কাছে কি এমন আমল আছে? আপনি আমি তো আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করি না, আপনি আমি তো কোরআন পড়তে পারি না, আপনি আমি তো সময় নিয়ে জিকির করতে পারি না। বলেন বলেন কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? আর মুসলমান বন্ধু, একটাই মাত্র কারণ, আমার আল্লাহ যদি দয়া না করে, আমার আল্লাহ যদি মায়া না করে, ওই জান্নাতে দেওয়া সম্ভব না। ভাইজান, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা গেছে, হযরত ওমরের লাশটা ধোয়ার জন্য কয়েকজন সাহাবী মিলিয়া হযরত ওমরের লাশটা ধোয়ার জন্য লইয়া গেছে। কিন্তু বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন পিঠের দিকে যখন ধোয়াইতে গেছে, ভাইজান, হঠাৎ করে কয়েকজন সাহাবী নজর কইরা দেখে ওমরের পিঠের ভিতরে কেমন জানি কালো কালো দাগ দেখা যায়, কেমন জানি চাবুকের আঘাতের দাগটা দেখা যায়। একজন আর একজনের ডাক দিয়ে কই, বাইরে অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের পিঠের মধ্যে কেমন জানি কালো কালো দাগ দেখা যায়। ওমরে আবার কে শাসন করলো? যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, যে ওমর পুরো বিশ্ব শাসন করছে, ওই ওমরকে আবার কে শাসন করলো? বাবাজি গো, এই কথা নিয়ে কয়েকজন ব্যক্তি মিলে হযরত ওমরের বাড়িতে চলে গেছে। ওমরের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে কই, বাবা গো, আমরা তোমার বাবার সম্পর্কে জানতে চাই। আমরা আজকে তোমার বাবার লাশটা যখন ধৌত করতে গেছিলাম, তখন নজর কইরা দেখি তোমার বাবার পিঠের মধ্যে কেমন জানি কালো কালো চাবুকের দাগ দেখা যায়। ডাক দিয়ে কই, চাচাজি, আমার বাবা দুনিয়া থেকে মারা যাওয়ার আগে একটা ডায়েরি আমাদের কাছে রেখে গেছে, ওই ডায়েরিটা খুললেই বোঝা যাবে আমার বাবার এই পিঠের ভিতরে, এই পিঠের ভিতরে কালো দাগের কারণ। ডায়েরিটা খুইলা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করার পর রাতের বেলা নামাজ আদায় করত। কোনদিন যদি আল্লাহর ইবাদত নামাজের মধ্যে কমতি হইতো, নিজেই নিজের চাবুকখানা লইয়া নিজেই নিজের পিঠে বাড়ি মারত, আর ডাক দিয়ে কইতো, আল্লাহ, আমি তোমার ইবাদতের মধ্যে কমতি করছি গো আল্লাহ। এই কথা বলিয়া পিঠের ভিতরে বাড়ি মারে। আরে নওগাঁর বাবাদের, আরে আরে কলিজার টুকরা যুবক, হযরত ওমর যদি নিজের পিঠে নিজেই আল্লাহর মানে আল্লাহর ইবাদত কোন হওয়ার জন্য যদি নিজেই নিজের পিঠে যদি বাড়ি মারে, আর তুমি আমি এত গুনাহ করছি, এত গুনাহ করছি, এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা,
আমার বন্ধুগণ, যে ওমর জান্নাতের টিকিট পাইছে, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও রাতের বেলা নামাজের মধ্যে যদি কোনোদিন কমতি হয়ে যায়, নিজেই নিজের পিঠের চাবুক দিয়া পিঠের মধ্যে আঘাত করে। আজ মুসলমান, আপনার ছেলে সন্তান, আপনার কন্যা সন্তান নামাজ আদায় করে না, আপনার ছেলে সন্তান কন্যা সন্তান কোরআন পড়তে পারে না, আপনি বাবা হইয়া সবচাইতে নির্লজ্জ কথা বলেন, ঠিক কিনা? এই সমাজে এমনও লোক আছে, এদের চিন্তাধারা আমার সন্তানকে আর্মি বানাবো, পুলিশ বানাবো, বিডিআর বানাবো। বাদান সন্তানকে আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব বানান, এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনাদেরকে বলবো, বাদান এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে, যেই সন্তান আপনার জানাজা করতে পারে, এমন সন্তান জন্ম দিয়েন না আপনি মারা যাওয়ার পরে মগার মতন চুপ কইরা দাঁড়ায় থাকবে। কথা বলেন, ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন কোনো সন্তান পাশ করে, এসএসসি, ইন্টার পাশ যখন করে নেয়, স্কুল কর্তৃপক্ষ এমন একটা সুন্দর প্যান্ডেল করে ডাক দেখে, ভাইরা আমার, আমাদের এই রহিমা, এই ফাতেমা, এই সাইদুল, এই শাকিল, এই রাব্বিরে যে মা পেটে ধারণ করছে, হি ইজ এ গার্জুল পারসন, রত্নকর্মা, এই কথা বলিয়া স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা ফুলের তোড়া দেয়। এই ফুলের তোড়া মার বাপ পাইয়া হাই রে বাপ রে বাপ, কি খুশি! মিদ্যাপাড়া এলাকায়, পুরো এলাকার ভিতরে মিষ্টি বিলাইতাছে আর ডাক দিয়া কই, আমার সন্তান প্যালাস পাইছে, প্যালাস পাইছে। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যখন মার বাবা খুশিতে আত্মহারা হয়ে যায়, আমার আল্লাহ ডাক দেখো, এই বেটি, ওই খুশি স্থায়ী খুশি না, অস্থায়ী খুশি। স্থায়ী খুশি ওই মা বাবার বেশি হওয়া দরকার, যেই মা বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, চাকরি করে, মাস্টারি করে, ডাক্তারি করে, আজকে মিত্রাপাড়া এই মাদ্রাসাতুল কুবা ইসলামিয়া মাদ্রাসায় তার সন্তানকে কুরআনুল কারীমের হাফেজ বানায়, আলেম বানায়, ওই মা বাবার কপাল ধন্য। কথা বলেন, ঠিক কিনা? এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজা করতে পারে। আমার নওগাঁর একটা ঘটনা বলি। নওগাঁয় একটা বহু বড় ডাক্তার আছে এখনো পর্যন্ত। আল্লাহর বান্দার বাপ মারা গেছে, জোহরের পরে জানাজা, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়। মাগরিবের সময় বেটা ঢাকায় থেকে আইছে, আসার পরে হুজুরের হাতর থেকে চট করে মাইকটা কেড়ে নিছে, ডাক দেয়, ভাইরা আমার, আপনারা জানেন আমি খুব ব্যস্ত মানুষ, এই হাজারো ব্যস্ততার মধ্যে আজকে আমার আসা যাবে না, এরপরে আসছি, আমার বাপ মারা গেছে, না আসলে এলাকার মুরব্বীরা মন খারাপ করবে, ইমাম সাহেব হুজুর আপনি জানাজা করেন। আমরা তো হুজুর মানুষ ভাই, বোঝেনি তো, পরের খাই, যাই হোক মানুষের হুকুম মানি। আমার ভাইরা হুজুর বলছে আল্লাহু আকবার, পিছনে সমস্ত মুসল্লিরা কইছে আল্লাহু আকবার। এই বেটা মাথায় হাত দিয়ে দেখে টুপি নাই, পকেটের মধ্যে থেকে একটা রুমাল বাহির করছে। সারাদিন গরমের দিন ঢাকার থেকে আসতে লাগা গায়ের যত ঘাম সব ওই রুমালের মধ্যে মুছছে। ওই রুমাল যখন বাহির করছে, রহমতের ফেরেশতা তো দূরের কথা, যেগুলো আশেপাশে শয়তান যেগুলো ছিল ওরাও 1 মাইল দূরে চলে গেছে। গা দেখে এত গন্ধ, ওই গন্ধ আলা রুমাল 3 কোনা তেরসা বানায়া মাথার মধ্যে এমন করে দেয়া। কথা কয় না কেন? জোরে কয় না কেন? চাচা, এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি মারা গেলে আপনার জানাজাটা করতে পারে। ও মুরব্বী, কলিজার টুকরা মা, এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি বয়স্ক হইলে আপনার খেদমত করতে পারে। এমন একটা সন্তান জন্ম দেন আপনি মারা গেলে সপ্তাহে একদিন শুক্রবার আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তে পারে, সূরা ইখলাস পড়তে পারে। কথা বলেন, ঠিক কিনা? আমাদের সমাজে এমনও মুরব্বী আছে, দেখবেন সমাজের মধ্যে কোনো নেতা, চেয়ারম্যান, মেম্বার দেখলে সকালবেলা দৌড়ে দিয়ে হাত পাতে বলে, কি হয়েছে চাচি, কি হয়েছে চাচি, আমার বেটাই আমার বাদ দেয় না গো। কথা কয় না? অনেক মুরব্বী আছে, অত্র এলাকায় নেতা, চেয়ারম্যান থাকতে পারেন, ওনারা জানেন যে বড় বড় লোকেরা দাড়ি ঘুরায় গেছে, নেতা আমার বড় বাদ না। চাচা কান্দেন কে? আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারতেন,
আপনার সন্তান আপনাকে কষ্ট দিতে পারতো? কথা বলেন, পারতো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা করার সুযোগ নাই, দিল নরম করে দিবেন গো বাদান্নে আমার। কেন আপনি আমি আল্লাহকে ভয় করব না? কেন আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে না? বন্ধু, এই দুনিয়ার জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, এই সমস্ত কিতাব ব্যতীত আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, এরা বন্ধু সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এরা বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর মহব্বত আছে, যেই বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর জাহান্নামের ভয় আছে, ওই বান্দা আমি আল্লাহর বন্ধু, ওই বান্দা আমি আল্লাহর দোস্ত। আমি আল্লাহর দোস্ত যারা হবে, আমি আল্লাহ দোস্তর জন্য আমি আল্লাহ দোস্ত হব। আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে নৌকার বাবা দিরারি, কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি মুসলমান? আপনার মা বাবা দাদা দাদি নানা নানি মুসলমান, আপনি আমি উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনার আমি নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনি আমি ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনি আমি কিতাবের দিক দিয়ে শ্রেষ্ঠ। এরপরও কেন মুসলমান কোন দুনিয়ার মায়ায় পড়িয়া গুনাহ করেন? আর বন্ধু, আমার নবী বলে আল্লাহর এই জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন। আল্লাহর বান্দা আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে সদা সর্বদা জাহান্নামের ভয় ছিল। বাবাজি গো, আল্লাহর বান্দা মৃত্যু পর্যন্ত জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্না করছে। আর বন্ধু, এমন কোন দিন নাই আল্লাহর বান্দা চোখের পানি মাটি দিয়ে পড়ে নাই। ভাইজান, একদিন আল্লাহর বান্দা তিনটি সন্তানকে এক জায়গায় করিয়া তিনটি সন্তানকে ওসিয়ত করছে, বাবা গো, আমি হয়তোবা এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। ও বাবা, আমি যদি মারা যাই, আমি তোমাদেরকে তিনটা ওসিয়ত করব। এক নম্বর ওসিয়ত, আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে কাফন দিবা, তোমরা আমার লাশটা ধোয়াবা, কিন্তু বাবা গো, তোমরা আমাকে জানাজাও করবা। কিন্তু ব্যাটারি, জানাজা করার পর তোমরা আমাকে ওই কবরের মধ্যে দাফন করবা না। সন্তানরা ডাক দিয়ে কই, আব্বা গো, কেন আমি আপনাকে কবরের মধ্যে দাফন করব না? ডাক দিয়ে কই, বাবা গো, আমি আগে বলে দিই কেন করবা না? তোমরা আমাকে ওই কবরের মধ্যে দাফন করবা না বেটার গো, তোমরা আমাকে আগুন দিয়ে পুড়াইবা। দুই নাম্বার, আমি জানি আমার আল্লাহ বলে জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত পুড়িয়া দেয়, কিন্তু জাহান্নামের আগুন মানুষের হাতে লাগলে কলিজা পুড়িয়া যায়। ডাক দিয়ে কই, বেটা রে, এই মরুভূমির ভিতরে একটু রৌদ্রের তাপ বেশি হইলে কতই না কষ্ট হয়, কতই না যন্ত্রণা হয়। ওগো বেটা, দুনিয়ার আগুন কত না যন্ত্রণাদায়ক, আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আমি কেমনে করিয়া জাহান্নামের আগুন সহ্য করবো বেটা? ওরে বেটা, এই জন্য তোমরা আমারে আগুনে পুড়ায় দিবা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে আমি আল্লাহর
মোহাব্বত প্রেম ভালোবাসা আছে, আমি আল্লাহর জাহান্নামের ভয় আছে। তারা তো আমার বন্ধু, আজকে বন্ধু হইয়া বন্ধুর পাশে দাঁড়াবো না, কার পাশে দাঁড়াইব? আমার আল্লাহ বাতাসকে হুকুম দিয়া ডাক দিয়ে কই বাতাস রে, তোমাদেরকে আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, তোমরা আমার বন্ধুর যেই ছাই তোমাদেরকে বাতাসে উড়া দিবে, একটা ফোঁটা ছাই কোনো দিকে কোনো জায়গায় তোমরা নষ্ট করতে পারবা না। সমুদ্রের পানিকে আমার আল্লাহ হুকুম দিছে, ডাক দিয়ে কই পানি, আমি আল্লাহ বইলা দিলাম আমার বন্ধুর একটা ফোঁটা ছাই তুমি সমুদ্রের পানি নষ্ট করতে পারবা না। আল্লাহ ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এমন একটা প্রমাণ দেখাইব। আমার নবী বলে আমার আল্লাহ ওই ব্যক্তির আমার পুরো শরীর গঠন করছে, করার পর আমার আল্লাহ রূহ দিয়েছে, রূহ দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রতি ভালোবাসা, আমি আল্লাহর প্রতি মোহাব্বত দেখিয়া, আমি আল্লাহর জাহান্নামের ভয় দেখিয়া আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ তোমারে বন্ধু বানায় নিলাম। আর যারা আমার বন্ধু হবে আমি আল্লাহ কি পারি বন্ধু হইয়া বন্ধুরে জাহান্নামে দিতে? না 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 না, আমি আল্লাহ বন্ধু হইয়া আমার বন্ধুরে আমি আল্লাহর জান্নাতে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। ভাইজান, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় অনেক কলিজার টুকরা যুবক ভাইরা এসেছ, অনেক মুরব্বী এসেছেন, অনেক মা অনেক বোন এসেছেন রে বন্ধু। আসতে মানে আসার পথে হয়তোবা কবরস্থানের দিক দিয়ে এসেছে, অথবা বাগানের দিক দিয়ে এসেছে, অথবা পুকুর পাড়ের দিক দিয়ে এসেছেন। আপনি জানেননি আপনার আমার মা, আপনার আমার বাবা ওই কবরের ভিতর থাইকা, ওই বাগানের ভিতর থাইকা, ওই খেজুর গাছের ভিতর থাইকা ডাক দিয়ে কই ব্যাটারি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। সন্ধ্যে বেটা শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে বেটা, বেটা শোন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কারণ আমি বাপ দেখতে কই ব্যাটারি, তুই আজকে বড় বড় টাকাওয়ালা হইলি, আজকে শিল্পপতি হইলি, আজকে দোকানদার হইলি, আর্মি হইলি, পুলিশ হইলি, বিডিআর হইলি। আমি বাবা কোনদিন সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আমি বাবা আমার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি বাবা সহ্য করতে পারি না। এর নগর যুবক, আমি জানি না রে এই ময়দানে কারদানি কলিজার টুকরা মা নাই, কারদানি বাবা নাই। আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে মাদার নাই রে, বাপদার নাই রে, তার মতন এতিম, তার মতন অসার কেউ নাই রে বন্ধু। মাদার জিন্দায় আছে, বাপদার জিন্দায় আছে, তার মতন দুনি, তার মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। দাঁত থাকতে দাঁতের কদর করো, ওই মা বাবা চইলা গেলে আর বাবা না। আজকে তুমি আমি মুসলমান, তোমার আমার মা বাবা মুসলমান, মুসলমানের সন্তান হইয়া আজকে ওই মায়ের জন্য বাবার জন্য মুসাফির ব্যক্তি আলেমদের সঙ্গে দোয়া কইরা কারা কারা বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো
পিতা মাতার নেককার সন্তানরা হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলো হাত উঠাই না। আল্লাহ গো, আল্লাহ তুমি নেককার সন্তানদের হাত কবুল কইরো। আল্লাহ এই বান্দা বান্দিদেরকে তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দিও, আর্মি বিডিআর পুলিশ বানায় দিও। আল্লাহ তুমি কবুল করিও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা। এই দুনিয়ার জমিনে এমনও যুবক আছে, এমনও যুবতী আছে, এমনও নারী পুরুষ আপনাকে আমাকে আপনার আমার মা কত কষ্ট করিয়া লেখাপড়া করাইছে, কত কষ্ট করিয়া আর্মি বিডিআর পুলিশ বানাইছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, ওই মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না, ওই মা বাবার সঙ্গে নিষ্ঠুরতা করে। কিন্তু রে যুবক, শোন শোন শোন, আমি আবুরা এখানে একটা কথা বইলা গেলাম, এই দুনিয়ার জমিনে তুমি যদি আর্মি হও, পুলিশ হও, তুমি যদি বিডিআর হতে চাও, ভাই রে, অনেকেই আছে আলেমদের কাছে দোয়া নাই, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন করে বুঝাইলে বুঝবি রে যুবক? ভাই রে, কি দিয়া বুঝাইলে বুঝবি? আমার তো কোনো এলিম নাই, আমার তো কোনো আমল নাই, কিন্তু ভাই গো একটা কথা বলিয়া যায়, এই দুনিয়ার জমিনে তোমার আর আমার জন্য মা আর বাবা যদি দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আরে নগর যুবক, তুমি আর্মি হবা না, পুলিশ হবা, বিডিআর হবা না, র‍্যাব হবা গো, তুমি আজকে রাত্রিবেলা বাড়িতে যাবা, ওই মায়ের খেদমত করবা, ওই মায়ের কাছে দোয়া নিবা, ওই বাবার খেদমত করবা। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি আর্মি বানায় দাও, আল্লাহ আমার সন্তানকে তুমি পুলিশ বানায় দাও, ওই মা আর বাবা দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। আর ওই মারে না কষ্ট দাও, শুনে নাও, শুনে নাও, দুনিয়াও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম। ভাইজান, আপনারা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়া হাঁটি হাঁটি পা কইরা যাইতেছে, হঠাৎ করে নজর কইরা দেখে রে, কবরের ভিতর থেকে কেমন জানি আযাবের আওয়াজ আসতেছে। ভাইজান, আল্লাহর নবী কবরের সামনে দাঁড়ায় গেল, বারবার কবরের আযাবের আওয়াজ নবীজির কানে আসতেছে। আমার নবীজি হাতটা উঠাইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ এই কবরবাসীর আযাব তুমি মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আমি আল্লাহ তুমি নবীর সব দোয়া কবুল করছি, কিন্তু আজকে তোমার দোয়া কবুল করব না, তুমি হাতটা নামায় নাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী তুমি হাতটা নামায় নাও। নবী ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ কেন আজকের দোয়া কবুল হবে না গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবীজি আপনি এমন এক বান্দার জন্য আমি আল্লাহর কাছে হাত উঠাইছি, এই বান্দা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছে। এরে নওগাঁর যুবক, তুমি কোন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, কোন বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো? আরে বন্ধু, আপনার আমার নবী, আমার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মায়ের পাগল ছিল, তুমি কেন মায়ের পাগল হবা না, বাবার পাগল হবা না? আমি জানি না রে, এই ময়দানে কারো জানি মা নাই, কারো জানি বাবা নেই,
আমার নবী যখন মায়ের কথা মনে হইতো আমার নবী এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতো আর আল্লাহরে ডাক দিয়ে কইতো আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নাই, আমি নবীর বাবাও নাই, আল্লাহ গো আমি বড় এতিম, আমি নবী কারে মামা কইরা ডাক মরে আল্লাহ। আরে বন্ধু নবীর মা নাই, আমার নবী এতিম, এই জায়গায় তাদের মা নাই, তাদের বাবাও নাই, তারাও কিন্তু এতিম। এরপরে নবী যদি মায়ের জন্য কান্না করে আল্লাহর কাছে বলতে পারে তুমি আমি ওই মায়ের জন্য দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে একটু দেখা দেন, বলেন আল্লাহু আকবার। হুজুর স্বপ্নের ভিতরে আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলো বাবা গো তুমি যে মারা গেছো তোমার জিন্দেগির ওসিয়ত কি, তোমার জীবনের খবর কি একটু বলো না। ডাকতে কই হুজুর আমি যখন মারা গেছি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমারে আপনারা যে কবরে রাখছেন এই কবরের মধ্যে দুইটা ফেরেশতা এসেছে হুজুর আমারে তিনটা প্রশ্ন করেছে। তিনটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা যখন আমার ডান দিকে এসে প্রশ্ন করেছে আরে আল্লাহর বান্দা বলো তো দেখি মান রব্বুকা, তোমার রবকে? আমার সিনার মধ্যে থেকে আল্লাহর কোরআন বাইর হয়ে ডাকলে কই আল্লাহর ফেরেশতারা আমার বন্ধু ঘুমাইতেছে, আমার বন্ধুর ঘুম তোমরা নষ্ট করিও না। তখন ফেরেশতারা বান্দিকে আইছে আবার এসে প্রশ্ন করতে মান রব্বুকা, আবার কোরআন তাদেরকে জিজ্ঞেস করতেছে আল্লাহর ফেরেশতারা আমার বন্ধু ঘুমাই, আমার বন্ধুর ঘুম তোমরা নষ্ট করিও না। আরে বন্ধু ফেরেশতারা মাথার দিকে যাইয়া ডাক দিয়ে কই আল্লাহর বান্দা বলো তো দেখি মান রব্বুকা, তোমার রবকে? আবার আল্লাহর কোরআন বলতেছিলেন, আবার আল্লাহর কোরআন বলতেছিলেন আরে আল্লাহর ফেরেশতারা রে আমি কোরআনের বন্ধুর ঘুম তোমরা নষ্ট কইরো না। আবার ফেরেশতারা পায়ের দিকে গেছে ডাক দিয়ে কই মান রব্বুকা, বলো বলো। কোরআন ডাক দিয়ে কই আরে আল্লাহর ফেরেশতারা আমি কতবার বলবো আমার বন্ধুর ঘুম তোমরা নষ্ট করিও না। ভাই রে আজকে এই যে মাদ্রাসায় ছাত্রগুলো কোরআন পড়ে বানান আমার কোরআন সিনার মধ্যে নাই। ভাই আমার নবী বলে পৃথিবীর মানুষ শুনে নাও এই দুনিয়ার জমিনে যারাই কোরআনের ইত্তেবা করবে আমার আল্লাহ বলেন ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি কোরআনের ইত্তেবা করবে আল্লাহ কোনোদিন তাদেরকে বেইজ্জতি করবে না। আরে বন্ধু আমার আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি গুনাহ লইয়া জাহান্নামে যায়। ভাই রে যে আল্লাহর বান্দার সিনার ভিতরে আল্লাহর কোরআন সংরক্ষিত করা আছে ওই কোরআনওয়ালা সিনা দুনিয়ার আগুন কেন, দুনিয়ার পানি কেন, জাহান্নামের আগুনেও জ্বলবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক কবরের আদাব দেখিয়া নবীজি দোয়া করছিলেন আল্লাহ আল্লাহ গো তুমি কবরবাসীকে মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দি কই ওরে ও নবী গো, নবী গো আপনি আপনি নবীর দোয়া আমি আল্লাহ কবুল করছি, কিন্তু নবী গো এই ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করব না, আপনি হাতটা নামায়া দাও। নবী ডাক দি কই আল্লাহ গো কেন কবুল করবেন না বলেন না। ডাক দি কই নবীজি এই আল্লাহ আমার এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে, মা বাবার সঙ্গে আমার এই বান্দাটি খারাপ আচরণ করেছে, মায়ের হকটা নষ্ট করেছে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছে। এরা মুসলমান এই জায়গায় অনেক যুবক আছে গো, তো যে মা বাবা তোমার আমার পিছনে হাজার হাজার টাকা খরচ করেছে, তুমি আমি এখন বড় হইয়া ওই মা বাবা বৃদ্ধ একটু কথা বললে ওই মা বাবার উপরে রাগ হইয়া যায়, ওই মা বাবার উপরে ছোটে ছোটে কথা বলে। আরে বন্ধু
ওই মা বাবার উপরে জোরে কথা কইও না। ওই মা বাবা বৃদ্ধ বয়সে অন্তরের মধ্যে কষ্ট পায় যদি আল্লাহর কাছে একটা বার নালিশ দেয়, শুনলে বাদান শোন, দুনিয়াও তোমার জন্য হারাম, আখিরাতটাও তোমার জন্য হারাম। দুনিয়াটাও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম। মুসলমান বন্ধুরে, এইবারে আল্লাহর নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, এই বান্দার কবরের আযাব যদি মাফ করতে হয় তাইলে তার মাকে দোয়া করতে বলো। এর বন্ধু অনেক খোঁজার পর আল্লাহর নবী ওই মহিলাকে খুঁজে পেয়েছে। নবীজি নিজেই যাইয়া ডাক দিয়ে কই, মা গো, ও মা, তোমার সন্তানের কবরের আযাব হয়। আমি রাস্তা দিয়ে যাইতে দেখলাম তোমার সন্তানের কবর থেকে কেমন জানি জাহান্নামের আযাব কেমন জানি বেশি আসতেছে। মা গো, আমি নবী দোয়া করেছি, কিন্তু আমি নবীর দোয়া আল্লাহ কবুল করবে না, আপনি মায়ের দোয়া আল্লাহ কবুল করবে। মা কান্দি, আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, আপনি কেন কান্দেন গো মা? মা জননী ডাক দিয়ে কই, নবী গো, আমি কেন কান্দি গো নবী দি, আপনি জানেননি আমি এই সন্তানের জন্য আমি মা কতই না কষ্ট করেছি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেই দিন তাইকা এই সন্তান আমি মায়ের পেটের ভিতরে, ওই দিন তাইকা আমি মা ভালো মতন খাইতে পারি নাই, আমি মা ভালো মতন ঘুমাইতে পারি নাই, আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি নাই, ভালো মতন হাঁটতে পারি নাই। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি প্রসবের যন্ত্রণায় আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি। নবী গো, আমি মা এই সন্তানের জন্য কতই না রক্তক্ষরণ করছি, আমি মা এই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে কামলা দিছি, মানুষের বাড়িতে জিয়ের কাজ করছি, নিজে না খাইয়া আমি এই সন্তানকে খাওয়াইছি। সন্তান যখন বড় হয়েছে, আমি মা যখন বৃদ্ধ হয়েছি, আমার সন্তান আমার সঙ্গে খারাপ কথা বলছে, কথায় কথায় আমার সন্তান আমার অন্তরের মধ্যে ব্যথা দিছে। ওগো নবীজি, আমি মা একদিন ব্যথা সহ্য করেছি, 2 দিন ব্যথা সহ্য করেছি, 3 দিন ব্যথা সহ্য করেছি, এমনও দিন গেছে গো নবীজি আমি মা 2 দিন 3 দিন কোনো খাবার খাই নাই। কিন্তু এমনও দিন গেছে আমার এই সন্তান যখন ছোট্ট ছিল, আমি মা মানুষের বাড়িতে কাজ করতাম, আমি মা যতটুকু খাবার আমার মানুষ দিত আমি এই সন্তানকে খাওয়াইতাম। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি রাত্রি যখন গভীর হইতো আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না, আমি মা আমার পেটে পাথর বান্ধায় রাখতাম গো নবীজি। ওই সন্তান আমারে কষ্ট দেয়, ওই সন্তান আমারে খানা দেয় না, ওই সন্তান আমারে আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমি মা কষ্ট পাইয়া আল্লাহর কাছে নালিশ করছি। আমার নবী ডাক দিয়ে কই, মা গো, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, ওই মা আর বাবার সন্তানের সামনে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে, কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, দুনিয়ার জমিনে কোনো মা নাই, কোনো বাবা নাই সহ্য করতে পারে। মা গো, তোমার সন্তান কবরের মধ্যে মা মা করে গো মা, তুমি যদি দোয়া না করো তোমার সন্তান জাহান্নামে জ্বলবে। মা ডাকতে কই, নবী গো, আমি মা দোয়া করলে কি দোয়া কবুল? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবী ডাক দিয়ে কই, মা আপনি মা দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব মাফ করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার
একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা রে আমার, ওই মাইরে কোন যুবক তুমি কষ্ট দিছ, ওই বাপরে কোন যুবক তুমি কষ্ট দিছ। আরে বন্ধু, এই জায়গার ভিতরে অনেক যুবক আছে রে বাবা, অনেক কুড়িদার টুকরা মুরব্বী আছে, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই তো আমি আবুরা এখানকে দেখতেছে, এই দুনিয়ার জমিনে আমারও বাবা নেই, এখানে অনেক যুবক আছে রে যুবক, তোমারও বাবা নাই। বন্ধুরে, বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজে যাইয়া নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়। আমি আবু রাইহান এতিমের মতো নজর কইরা দেখি, আর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার মা যদি দিন, আমার বাবা যদি দিন